হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম লাবণী আর এটা আমার প্রথম ভিডিও আমার চ্যানেলের। সো আমি কি বলবো না বলবো আমার অনেকটাই ভয় লাগছে। সো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আমার গার্ডেনটা। সো দেখবেন। আর আমি রেডি হয়ে গেছি কারণ আমি সন্ধ্যাবেলাতে যাব বাইরে ডিনার করতে। এখানে সন্ধ্যা লাগতে আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টা মতো। আমার বন্ধু আসছে, আমাকে নিয়ে যাবে বাইরে ডিনার করানোর জন্য। সো পুরো এন্টার ভিডিও কো দেখবেন। এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের। সো ভিডিও को লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে ক্লিক করবেন গাইস। তো জীবনের প্রথম একটা ভিডিও বানাচ্ছি, অনেকটা ভয় ভয় লাগছে। আর আমার এই যে গার্ডেনটা দেখছেন না, এখানে না গোয়াতে এরকম গার্ডেন অনেক সময় পাওয়া যায় না কম পয়সাতে। আমি যেখানে থাকি এটা 15,000 টাকার রুম, এইটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার রান্নাঘর, আর এটা একটা বসার একটা সিটিং এরিয়া। সো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কলা বাগান। সো কলা বাগান না, এই গার্ডেনেই লাগানো হয়েছে অনেকটা। দেখতে পারেন এর ভিতরে না কি কি পদা আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে পাপায়া। আমার এই যে গার্ডেনে এখানে পাপায়া লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে পাপায়া পেড়। আর আপনাদেরকে আর একটা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে গাঁদা ফুল। কালার দুটো আছে, এই কালারটা হলুদ কালার আর একটা অরেঞ্জ কালার। আর এটা বটকৃষ্ণ ফুল। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশের ঝাড়, ছোট একটা বাঁশের ঝাড় লাগানো হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন গাইজ, এই যে পাপায়া দেখুন আমার গাছে কত বড় বড় পাপায়া। আর এখানে এর ভিতরে অনেক কিছু লাগানো আছে, পালক শাক লাগানো আছে। আমি অতটা নাম জানি না, শুধু কিছু কিছু গাছের নাম জানি, আমি আপনাদেরকে বলতে পারবো। এটা হচ্ছে জবা ফুলের গাছ, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন বটকৃষ্ণ ফুলের গাছ। এখানে আনারস লাগিয়েছে, জাস্ট 2 দিন হলো, আমার বন্ধুই লাগিয়েছে। আর এটা লাইট লাগিয়ে রেখেছে গার্ডেনে। আর এখানে কাপড় টোপড় মেলা হয়, সবাই মেলে এখানে। সো এটা দেখতে পাচ্ছেন, এখানে ঘরের মানে যত ময়লা আবর্জনা এখানে জ্বালিয়ে দেওয়া হয়, শুধু খাবার টাবার গুলো বাইরের দিকে ফেলা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পালক লাগানো আছে। গার্ডেনটা আমার অনেকটাই বড়। এটা আমারই ওয়াশিং মেশিন। ব্যানানার দেখতে পারবেন, এই যে কলার গাছগুলো না অনেকটা আছে। আপনারা কাজুর গাছ হয়তো অনেকে চেনেন, আমি চিনতাম না। তো এটা হচ্ছে কাজুর গাছ, দেখতেই পাচ্ছেন। ছোট একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। সো অনেকটা ভালোবাসা দেবেন ভিডিওতে। আর এখান থেকেই আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সামনেই একটা জমি আছে, খালি জমি। এই খালি জমিটার ভিতরে আমি আমার ডগিকে নিয়ে যাই ঘোরানোর জন্য। সন্ধ্যাবেলাতেও নিয়ে যাই, এই টাইমেও নিয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এই জমিটায় সবজি আবাদ হয় না, পাশের জমিতে যে সবজি আবাদটা হয়। আর এখান থেকেই যে দেখতে পাচ্ছেন স্টার টাইপের খ্রিস্টানদের আছে। আর যে ডগিটা ভোগছে না গাইস, মানে আওয়াজ করছে, ওটা হচ্ছে আঙ্কেলের ডগি। কেউ যদি আসে, ও সিকিউরিটি গার্ডের মতো আওয়াজ করে আর প্রচন্ড চিল্লায়। কারণ পাশের ঘরটায় রাশিয়ান থাকে একটা মেয়ে। সো সে কালকে চলে যাবে। সো এই জন্য ওর ঘরে হয়তো কেউ এসেছে আর ও চিল্লাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বাবু এখানে আছে, এর নাম হচ্ছে ককটেল। হাই বলো সবাইকে। এর নাম হচ্ছে ককটেল। আর এটা দেখতে পাচ্ছেন, আমি এখানে নারকেলের ছোবাগুলো দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই ধুমোটা একে মশাতে কামড়াবে না, নাহলে প্রচন্ড এই টাইমে মশা, গার্ডেনে ঘোরা যায় না, আমিও ঘুরতে পারি না। আর এই যে আমার একটা ছোট কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কেউ একটা এসেছে, তো এই জন্য ও ভুগছে ওখানে, অনেকটা জোরে জোরে আওয়াজ করছে, কারণ কালকে হচ্ছে চলে যাবে এই রাশিয়ানটা, এই জন্য। সো চলুন, আমি আজকে একটু বাইরে যাব, আপনাদের সাথে আরেকটু শেয়ার করব। সো এখানকার গেছি। আমার বন্ধু এসছে আমাকে নিতে। সো চলুন আমি এখন সিধা চলে যাব যেখানে যাচ্ছিলাম ডেস্টিনেশনে। সেখানে যেয়ে আপনাদের সাথে ভিডিও শুট আমার করে বন্ধু দেখাচ্ছি। বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে। সো চলুন আমি সিধা চলে যাব গাড়িটার কাছে। সো দেখতেই পাচ্ছেন বাইরে এখন প্রচন্ড অন্ধকার। ও বাইরে দেখুন গাড়ির লাইট দিয়েছে এখন। সো সিধা চলুন ওখানে যেয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, আর আপনাদেরকে একটু করে ভিউ শেয়ার করব। এখন আমি গাড়ির ভিতর থেকে আপনাদেরকে একটু রোডের ভিউটা দেখাচ্ছি। এই রোডটার নাম হচ্ছে কালাঙ্গুর। সো দেখতেই পাচ্ছেন চারিদিকে গাড়ি, দোকান পাশার। আর অতটা না এখন রাস্তায় ক্রাউডটা নেই, তার কারণ হচ্ছে এখন বিদেশি লোকজনও অতটা নেই, কারণ চলে গেছে, যুদ্ধ লেগেছে আপনারা তো জানেন। আর ওপর থেকে এখন কলকাতায় ইলেকশন চলছে, তো এই জন্য অনেক বাঙালিরাও বাড়ি চলে যাচ্ছে।
তো এখন রোডটা অনেকটা খালি। মধ্যেখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা চার্চ। আর আমরা অনেকটা আগে চলে এসেছিলাম। সো সেই জন্য গাড়িটা এখান থেকে ব্যাক করে আমরা আমাদের লোকেশনে যাবো। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা যাচ্ছি আমাদের লোকেশনে। আশেপাশের এই দোকানগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে। কারণ রাত্রিবেলাতে এগুলো ওপেন থাকে বাট এখন ক্রাউডটা অতটা নেই বলে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। কারণ এখন টাইম হচ্ছে 8:30 এখন টাইম হচ্ছে। সো এখন চলুন আমরা ওখানে যেয়ে আপনাদেরকে শ্যুটটা করে দেখাই। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছি। আর সে আনন্দ করতে, করতে যাচ্ছে এখন আর আমাকে পিছে মুড়ে, মুড়ে দেখতে, দেখতে যাচ্ছে। সে আমি ভিডিও করছি কি করছি না। আমাকে বলছিল ভিডিওটা কর, খুব সুন্দর জায়গা। কারণ এখানকার খাবার-টাবারটা না অনেকটা সুন্দর। কারণ দেখুন ভিতরটা ক্লাবের মতো আর বাইরে আপনার সিটিং এরিয়াটা খুব সুন্দর। কারণ একবারে বিচ সাইডে এটা। খুবই সুন্দর আপনারা দেখুন, জাস্ট দেখুন। এর ডেকোরেশনটা কতটা সুন্দর, বার কাউন্টারটাও অনেকটা সুন্দর। কারণ এখন ক্রাউড নেই না, তো সেই জন্য ভেতরে এখন অতটা ভিড় নেই। সো আপনাদেরকে আমি নিচে যেয়ে দেখাচ্ছি এখন দেখুন কতটা সুন্দর। কারণ জোরে, জোরে মিউজিক বাজছিল, সেই জন্য আমাকে এখন ওভার ভয়েসটা দিতে হচ্ছে। সেই দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা। অনেকটা সুন্দর, সমুদ্রের ধারেই বসার সিটিং করে রেখেছে। সো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর, সামনেই সমুদ্র। আর আমরা এখন যেয়ে এখানে বসবো। এখন সে কথা বলছে, এখন আমরা দুজনা আছি সাথে। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কোথায় যেয়ে বসবো। কারণ ৩-৪ জন থাকলে আলাদা জায়গায় বসে, ২ জন না থাকলে আলাদা জায়গায় যেয়ে মানে আলাদা, আলাদা সিটিং করা থাকে। মানে ২ জনের জন্য আলাদা জায়গা। বাট আপনি কিরকম জায়গা নেবেন সেরকম জায়গার উপরেও আপনারা বসতে পারবেন। আমরা সমুদ্রের ধারে একটু বসতে চাইছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটার ডেকোরেশনটা। এখানে কি বলুন তো বার্থডে পার্টি, কেউ কাউকে প্রপোজ করছে, কারোর বিয়ের জন্য কেউ কাউকে প্রপোজ করছে, ওই জন্য ডেকোরেশন করে বিচের ধারে। ফির একটা পার্টি টাইপের করে। আর এই শ্যাকটা দেখুন কতটা সুন্দর, আমরা এখানেই বসে আছি। তো আমি একটু ভিডিও বানানোর জন্য বাইরে এসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে এই ডেকোরেশনটা দেখছেন না? এই একটা ডেকোরেশন আছে, সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে বিয়ের জন্য। কারণ আমি ওখানে যেয়ে দেখে এসেছিলাম। আর এই যে আমরা ওখান থেকে উঠে এখানে বসলাম। তার কারণ হচ্ছে আজকে খেলা চলছে আরসিবি আর মুম্বাইয়ের সাথে। সো এখানে বসে আমরা দেখছিলাম খেলাটা। আর তারপরেই দেখুন চলে আসলো পাস্তা। এখন আমরা পাস্তা খাবো। আর তারপরে পাস্তা খেতে, খেতে একটু দেখবো কারণ আমি ড্রিংক করি না। আগে ড্রিংক করতাম, এখন করি না। এই যে আমার পাইনঅ্যাপেল জুস চলে এসছে, পাস্তা। এখন আমরা দুজনে মিলে পাস্তা খাচ্ছি। পাস্তা খাওয়ার পরে ডিনার করব। বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছেন, এটা প্রনস বিরিয়ানি। খেতে অনেকটা সুন্দর ছিল। কারণ এখানকার খাবার-টাবারগুলো অনেকটা ভালো। আমরা বিরিয়ানিটা খেয়ে সিধা ঘরের দিকে রওনা দেব। তো দেখতেই পাচ্ছেন রুমে আসার পরেই আমি এখন ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমি ঘুমোতে যাচ্ছি। আমার বন্ধু আমাকে ছেড়ে দিয়ে গেল এখনই। আর আমার ডগিকে আমি খেতে দিলাম এখন রাত্রিবেলায়। রাত্রি এখন 10:30 বাজছে। দেখতেই পাচ্ছ আমার ডগি এখানে খাবার খাচ্ছে। আর ওখানে আঙ্কেলের ডগি খাবার খাচ্ছে। সো এখন আমি যাব ঘুমোতে গাইস। এখানেই ভিডিওটাকে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, না লাগলেও লাইক করবে। কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে।